নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউপি ইজ মাই গোল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবসাথী নামে নতুন প্রকল্পটির শুভারম্ভ করেছেন তার ফর্মটি আমরা অফলাইনের মাধ্যমে কীভাবে জমা করব এবং এই প্রকল্পের অধীনে আসতে গেলে আমাদের কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ থেকে পুরো রাজ্য জুড়ে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন। আপনাদের এলাকায় যেখানে দুয়ারে সরকারের ক্যাম্প বসছে সেখানে আপনাদের যেয়ে এই ফর্মটি কালেক্ট করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস সহকারে এই ফর্মটি সেখানে অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। এখানে আপনারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন, ছেলে মেয়ে উভয়ই পাবেন। কিন্তু কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কত বছর থেকে কত বছর অবধি পাবেন, সেইটার বিশদ বিবরণ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ বাংলার যুবসাথী 2026। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানে সাহায্য করা। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি 1500 টাকা তারা সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরিভাবে পেয়ে থাকবেন এবং সর্বোচ্চ 5 বছর অথবা চাকরি না পাওয়া পর্যন্ত তারা এটা পেয়ে থাকবেন। এই প্রকল্পটি এপ্রিলের 1 তারিখ 2026 থেকে শুরু হতে চলেছে। কিন্তু এপ্রিল মাসে আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবে না। এপ্রিল, মে, জুন, জুলাই মিলে মোট 4 মাসে 6000 টাকা আপনাদের আগস্ট মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তারপর সেপ্টেম্বর মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে কন্টিনিউয়াসলিভাবে টাকা ঢুকতে থাকবে। অর্থাৎ প্রথম 4 মাসের টাকা আপনারা আগস্ট মাসে পাবেন, তারপর প্রতি মাসে 1500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। চলুন এবার আমরা দেখে নিই কী কী ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হবে এই যুবসাথী প্রকল্পের আওতায় আসার জন্য। বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এটি হলো একটি বিশেষ প্রকল্প যা যুবসাথী প্রকল্প নামে পরিচিত। এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সের যুবকরা মাসে 1500 টাকা করে পাবেন এবং যুবতীরা 21 থেকে 24 বছরের মধ্যে যারা বিলং করছেন তারাই শুধুমাত্র এই 1500 টাকা করে মাসে পাবেন। 25 বছর থেকে কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় তারা আর থাকবেন না এবং 25 বছরের পর থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকবেন। অর্থাৎ যুবকরা 21 থেকে 40 বছরের মধ্যে যতক্ষণ না তারা কোনো কর্মসংস্থান বা চাকরির সুযোগ পাচ্ছেন ততদিনই তারা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত থাকবেন এবং মহিলারা কেবলমাত্র 21 থেকে 24 বছরের মধ্যেই এই প্রকল্পের আওতায় থাকবেন। 24 বছর পেরিয়ে গেলে 25 বছরে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসবেন। চলুন আরও ক্রাইটেরিয়াগুলো আমরা জেনে নিই। 21 থেকে 40 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। আবেদনকারীর ব্যক্তি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার ন্যূনতম যোগ্যতা হবে মাধ্যমিক পাস এবং বর্তমানে কোনো কাজ বা চাকরি থাকা চলবে না এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই আধার নাম্বারের সাথে লিঙ্ক থাকতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো ফর্মের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও রয়েছে, এখান থেকে আপনারা ফর্মটিকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন প্রয়োজনীয় কাগজ। এখানে আবেদনকারীর ব্যক্তির অবশ্যই আধার কার্ড লাগবে তার আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে আবেদনকারী ব্যক্তির মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট থাকবে। হায়ার কোয়ালিফিকেশন থাকলে সেটা অবশ্যই অ্যাড করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে আপনাদের ব্যাংকের পাসবুকের জেরক্স দিতে হবে, যেখানে আপনাদের স্পষ্টভাবে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড শো হয়। এবং মনে রাখবেন অ্যাকাউন্টটা অবশ্যই আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন। যদি আপনাদের এটা রেজিস্ট্রেশন করা থাকে তবে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, নতুবা দেওয়ার দরকার নেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ছবি লাগবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কিন্তু সেটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এর সাথে আপনাদের লাগবে কাস্ট সার্টিফিকেট, জাতি শংসাপত্র। এসসি এসটি ওবিসি যাদের যা কাস্ট আছে তারা সেগুলো আপলোড করবেন। এর সাথে আপনারা রাখবেন রেসিডেন্সিয়াল প্রুফ, সেটা ভোটার কার্ড, রেশন কার্ড বা লোকাল অথরিটির মাধ্যমে সেটা আপনারা স্যাংশন করেও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড করতে পারেন। চলুন এবার দেখে নিই আমরা
কী করে ফর্মটা ফিল আপ করব। তো আপনারা আপনাদের লোকাল ক্যাম্পে যান, আপনাদের যেখানে ক্যাম্প বসেছে সেখানে গিয়ে আপনারা আধার কার্ড দেখালে এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন। চলুন আসুন দেখে নিই এই ফর্মটা আমরা কীভাবে যত্ন সহকারে ফিল আপ করব। অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদনপত্র। আসুন দেখে নিই। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনাদের দেওয়ার দরকার নেই, ওখানে যারা কর্মকর্তা থাকবেন তারাই দেবেন। এরপর আধার নাম্বার দেবেন, এরপর উপভোক্তার নাম যেটা মাধ্যমিক বা সমানের পরীক্ষা অনুযায়ী আছে, অর্থাৎ আপনার নিজস্ব নাম দেবেন, পরিষ্কার করে লিখবেন। এরপর আপনার এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, যেটা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে। এরপর যদি কোনো ব্যক্তির ইমেল আইডি থাকে তাহলে সেটা সেখানে পুট করবেন। এরপর আপনি জেন্ডার দেবেন, পুরুষ মহিলা বা অন্যান্য যেটা হয়। এরপর ডেট অফ বার্থ দেবেন। এরপর 1/4/2026 অনুযায়ী আপনার কত বছর বয়স হচ্ছে সেটাও অ্যাড করে দেবেন। চলুন দেখে নিই আধার নাম্বার, উপভোক্তার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, ডেট অফ বার্থ এবং 1/4/2026 অনুযায়ী কত বয়স হচ্ছে সেটা অ্যাড করে দেবেন। এরপর ফাদার্স নেম অর্থাৎ পিতার নাম আপনারা এখানে লিখবেন। এরপর মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম আপনারা লিখবেন। তারপর স্পাউস নেম যার স্বামী বা স্ত্রী আছে তার নাম লিখবেন। এরপর ক্যাটাগরি যার এসসি এসটি বা ওবিসি যার যা কাস্ট থাকবে সেটা টিক দিয়ে পরে সেখানে সার্টিফিকেট নাম্বারটি অ্যাড করবেন। এরপর ম্যাচুরি স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না অবিবাহিত সেটা আপনার এখানে লিখবেন। এবার নিচে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনাদের অ্যাড্রেস এখানে দিতে হবে, যেখানে প্রথমে আছে আপনার বাড়ির নাম্বার, তারপর আছে আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, ডাকঘর, জিপি ওয়ার্ড নাম্বার, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, পুলিশ থানা, জেলা, পিনকোড এবং রাজ্য যেটা ওয়েস্টবেঙ্গল অবশ্যই আগের থেকে দেওয়া আছে। এরপর আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ দিতে হবে, যেখানে প্রথমে লিখতে হবে আপনার রোল, তারপর নাম্বার এবং কোন বছরে আপনি পাস করেছেন সেটা সেখানে লিখতে হবে এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে লিখতে হবে। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকেন তাহলে সেটা টিক দেবেন। যদি আপনি সিবিএসসি থেকে পাস করে থাকেন সেটা লিখবেন, আইসিএসসি থেকে লিখে থাকলে সেটা লিখবেন এবং আদার্স বোর্ড থেকে হয়ে থাকলে সেটা লিখবেন। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী সেটা আপনি দিতে পারেন। আপনি যদি এইচএস পাস হয়ে থাকেন তাহলে তাই দেবেন বা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে সেটা এখানে অ্যাড করবেন। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বর্তমান পেশা কী, অর্থাৎ বর্তমানে আপনি কী অবস্থায় কর্মরত সেটা এখানে অ্যাড করতে হবে। এরপর যিনি আবেদনকারী ব্যক্তি থাকবেন তার ব্যাংকের নাম, ব্যাংকের যেটা ব্রাঞ্চ অর্থাৎ শাখা এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার স্পষ্টভাবে লিখবেন। এর সাথে আপনি আইএফএসসি কোড অবশ্যই লিখবেন। এরপর দেখুন লেখা আছে এখানে যে আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি আপনি পান না, যদি পান তাহলে হ্যাঁ লিখবেন, যদি না পান তাহলে না লিখবেন এবং আপনি কী সুবিধা পান সেটা নিচের বক্সে বিস্তারিত বিবরণ দেবেন। এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো টিক দিয়ে দেবেন। দেখে নিন আপনাদের কী কী ডকুমেন্টস অ্যাড করতে হবে। আপনাদের প্রথমেই এখানে অ্যাড করতে হবে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এর সাথে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং কপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের কপি, কপি অফ ভোটার কার্ড অর্থাৎ ভোটার কার্ডের কপি, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম বইয়ের পাতা সেটা জেরক্স কপি জমা দেবেন। এর সাথে যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকবে তারা তাদের সার্টিফিকেটের ফটোকপি এখানে জমা দেবেন। উপরিউক্ত শংসাপত্রগুলি দেওয়ার পর যিনি আবেদন করছেন তার এখানে সই লাগবে। এই সইটি করার পর এখানে তারিখটি দিলেই তার এই ফর্ম ফিল আপের আবেদনটি সম্পূর্ণ হবে। আপনারা অবশ্যই এখানে ওপরে ডান দিকে বক্সে যে ফটো দেওয়ার জায়গাটা রয়েছে ওটা ভুলবেন না, ফটো ছাড়া কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হতে পারে। চলুন বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে এই ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেসটি বোঝাতে পেরেছি। যদি
আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দেবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ফর্মের জন্য ভিডিও বানাতে পারি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।